আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। জেএস ট্রাভেল অ্যান্ড ফুড ব্লগের আরেকটি নতুন পর্বে আপনাদের স্বাগতম জানাচ্ছি। গরমের সময় যেহেতু কোথায় যাব আর কি করব কিছুই বুঝতে পারছিলাম না। ঠিক সেই সময় মনে হলো কেন না ঢাকারই খুব কাছাকাছি কোনো একটি রিসোর্টে যাওয়া যাক। যেহেতু আমরা ঢাকার বাইরে যেতে পারছিলাম না, সেজন্যে চিন্তা করলাম যে ঢাকা থেকে খুব কাছাকাছি কোনো একটি রিসোর্টে যাওয়া যাক। সেই উদ্দেশ্যেই আমাদের এই যাত্রা ৩০০ ফিটের দিকে। তো চলুন যাওয়া যাক মূল ভিডিওতে। ঢাকার আশেপাশে এখন অনেকগুলো রিসোর্ট হয়েছে। কোনটা থেকে কোনটায় যাব বুঝতে পারছিলাম না। সে সময় মনে হলো কেননা ৩০০ ফিট হয়ে যে রিসোর্টগুলো রয়েছে সেদিকে একবার যাওয়া যাক। গাজীপুর তো এর আগে বেশ কয়েকবার গিয়েছি, তাই এবার আমরা ৩০০ ফিট হয়ে যে সমস্ত রিসোর্টগুলো রয়েছে সেগুলোর মধ্যে একটিতে যাওয়ার চিন্তা করলাম। আমরা গিয়েছিলাম ৩০০ ফিট হয়ে গাজীপুরের কালীগঞ্জে। সেখানে রয়েছে ক্লাব রিসোর্ট। অনেকেই হয়তো নাম শুনেছেন, অনেকেই হয়তো গিয়েছেন, কিন্তু যারা যাননি কিংবা যেতে চাচ্ছেন তাদের জন্য আশা করছি আমাদের আজকের এই পর্বটি সহায়ক হবে। এখানে যাওয়ার জন্যে আপনারা ঢাকার যে বাণিজ্য মেলা রয়েছে সেখান থেকে কিছু দূর এগোলেই আপনারা এই রিসোর্টটি দেখতে পাবেন। খুব বেশিক্ষণ সময় লাগে না, যেহেতু ৩০০ ফিটের রোডটি সবসময় ফ্রি থাকে, তাই খুব অল্প সময়ের মাঝে আপনারা এখানে পৌঁছে যেতে পারবেন। ঢুকলেই আপনারা খুব সুন্দর একটি পরিবেশ দেখতে পাবেন। তাদের রয়েছে একটি সুবিস্তৃত টাওয়ার বিল্ডিং এবং অনেক অনেক গাছের সারি। আমরা ঢুকেই সামনের যে দৃশ্যটি ছিল তা দেখে খুবই আমাদের ভালো লাগলো। একটি খোলা মাঠ ছিল, অনেক বিশাল বড়। এখানে আসলে খেলাধুলার বোধহয় ব্যবস্থা করা হয়। যাই হোক, আমরা যেহেতু একটি ডে লং প্যাকেজে গিয়েছিলাম, সেই প্যাকেজে আমাদের ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ইভিনিং স্ন্যাক্স এগুলো ইনক্লুড ছিল। তাই আমরা খুব সকালেই রওনা করেছিলাম এবং 8:30 নাগাদ আমরা এই রিসোর্টে পৌঁছে যাই। পৌঁছানো মাত্রই চেক ইন যে ফর্মালিটিস রয়েছে তা আসলে ফিল আপ করতে হয়, আর সেই উদ্দেশ্যে আমাদের এই রিসেপশন এরিয়ায় আসা। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর রিসেপশন এরিয়া। আসা মাত্রই কিন্তু আপনাকে তারা ওয়েলকাম ড্রিঙ্কস অবশ্যই দিবে। আমাদেরও দিয়েছিল তরমুজের জুস। আমরা তা খেয়েই উপরে চলে গেলাম। যেহেতু ব্রেকফাস্ট টাইম হয়ে গিয়েছিল, আমরা তাই তাড়াতাড়ি করে আমাদের ব্রেকফাস্ট সেরে নিতে চাচ্ছিলাম। এখানে ব্রেকফাস্ট টাইমটি হচ্ছে সকাল 8:30 থেকে 10টা পর্যন্ত, তাই আপনারা এর মাঝে আসার চেষ্টা করবেন, নতুবা ব্রেকফাস্টটি কিন্তু মিস হয়ে যাবে। আর আমরা যে প্যাকেজে গিয়েছিলাম সেই প্যাকেজের মূল্য কত ছিল কিংবা প্যাকেজের মধ্যে কী কী ইনক্লুড ছিল ধীরে ধীরে আপনাদের সাথে তার সবই কিন্তু শেয়ার করব। আমাদের ডেলং প্যাকেজের মাঝে কিন্তু একটি রুমও ছিল, আর সেই রুমটি আপনাদের সাথে এখন দেখাচ্ছি কেমন ছিল, কী ধরনের ক্যাটাগরির রুম ছিল। রুমটি প্রিমিয়াম ক্যাটাগরির ছিল এবং খুবই ভালো ছিল। আমরা 4 জন ছিলাম বিধায় তারা আমাদেরকে একটি 3 জন শেয়ারিংয়ের রুম দিয়েছিল। যদিও কাপল রুম দিলেও পারতো, কিন্তু তারপরও আমার সাথে বাচ্চা থাকবে তা শোনার পরে তারা আমাদেরকে এই বড় রুমটি আসলে প্রেফার করেছিল। আর রুমটি দেখে আমাদেরও বেশ ভালো লেগেছিল। অনেক বড় ছিল, 3টি বেড, সিঙ্গেল 3টি বেড ছিল এখানে। দেখতেই পাচ্ছেন আপনারা। সিটিং অ্যারেঞ্জমেন্ট বেশ ভালো ছিল। রুমের ভিতরে বসেও গল্প করতে পারবেন। আর এছাড়া অনেক, যদি আপনারা অনেক পরিবার পরিজন একসাথে আসেন, এই ধরনের রুম এখানে যদি নেন তাহলে সেক্ষেত্রে বসে কিংবা বেডে শুয়ে সবভাবেই আপনারা গল্প করতে পারবেন। এছাড়াও একটা ইনফরমেশন দিয়ে রাখি, এই রিসোর্টে কিন্তু অনেক ক্যাটাগরির অনেক রুম রয়েছে। আপনারা একসাথে 5 জন 7 জন আসলেও কিন্তু আপনাদের রুমের কোনো সমস্যা হবে না। এই রুমের সাথে একটি অ্যাটাচড বারান্দা ছিল, যেখান থেকে সামনে যে গার্ডেন ভিউ ছিল তা দেখা যাচ্ছিল। বেশ চমৎকার ভিউ ছিল। আর আমাদের কাছে খুব ভালো লেগেছিল সামনে সবুজের এত সমাহার দেখতে পেয়ে। সাধারণত ঢাকা থেকে এই ধরনের দৃশ্য আসলে দেখতে পাই না কখনো, তাই যখন এমন কোনো জায়গায় আসি তখন আসলেই মনটা শান্ত হয়ে যায়।
তাদের ওয়াশরুম বেশ ক্লিন ছিল এবং খুব বড় ছিল। ওয়াশরুমের যাবতীয় অ্যামেনিটিস ছিল, টুথপেস্ট, টুথব্রাশ, লোশন, শ্যাম্পু, বডি ওয়াশ সবকিছু ছিল। এখানে আসলে এই অ্যামেনিটিস দেখে আমার খুব ভালো লাগলো, কারণ কোনো কিছুর কমতি ছিল না। ডে লং প্যাকেজের মধ্যে সবকিছুই তারা খুব সুন্দরভাবে দিয়ে রেখেছিল, এজন্য খুব ভালো লেগেছিল। আমরা রুম থেকে তাড়াতাড়ি করে ব্রেকফাস্টের জন্য রেস্টুরেন্টে চলে এসেছি। এখানে দেখতেই পাচ্ছেন বাফেট সিস্টেমে হচ্ছে ব্রেকফাস্টের অ্যারেঞ্জমেন্ট করা আছে, যেখানে আপনারা ইংলিশ ব্রেকফাস্ট এবং বাংলা ব্রেকফাস্ট দুটিই পেয়ে যাবেন। এখানে ছিল ব্রেড, টোস্ট, খিচুড়ি, পরোটা, হালুয়া, ডাল, সসেজ ছিল, ডিম ভাজা ছিল, চিকেনের কারি ছিল, জুস ছিল, পানি ছিল, চা কফি তো অবশ্যই ছিল। ব্রেকফাস্টের কথা যদি একটু ছোট্ট করে বলতে যাই, ব্রেকফাস্টের সব কিছুই খুব ভালো লেগেছে আমাদের কাছে খেয়ে। খাবারের তুলনা আসলে খুব ভালো লেগেছে। এক কথায় যদি বলতে যাই, খাবারের কোনো ত্রুটি বলা যাবে না। আলহামদুলিল্লাহ, খাবার বেশ ভালো ছিল। খেয়েই দেখতেই পাচ্ছেন আমরা বাহিরে চলে এসেছিলাম, যে বাহিরের সাইডটি একটু ঘুরে দেখি। যেহেতু আমরা এখানে ডেলং প্যাকেজে এসেছিলাম, তাই চিন্তা ছিল যে সকালের মধ্যে কিছুটা দেখে তারপরে একটু রেস্ট নেব আমরা, আর তাই করছি। আপনারা খুব সকাল সকাল অর্থাৎ 7টা সাড়ে 7টা নাগাদ যদি বের হন, তাহলে অবশ্যই 40 থেকে 50 মিনিটের মাঝে এই রিসোর্টে পৌঁছে যেতে পারবেন, যদি কেউ আমাদের মতো পুরান ঢাকা থেকে যান। আর উত্তরা থেকে যারা যাবেন কিংবা ওই সাইড থেকে যদি যান, তাহলে তো কোনো কথাই নেই, আপনারা 20-25 মিনিটেই পৌঁছে যাবেন এই রিসোর্টে। এবার বলি একটু আমাদের প্যাকেজ ডিটেলস সম্পর্কে আপনাদের সাথে। আমরা যে প্যাকেজে গিয়েছিলাম সেটা একটি ডে লং প্যাকেজ ছিল, আর এখানে কাপলদের জন্য একটি প্যাকেজ আসলে এখন রয়েছে, যার মূল্য হচ্ছে 7,500 টাকা উইথ রুম। আপনারা এই রুম এবং 7,500 টাকার মাঝে আপনারা ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ইভিনিং স্ন্যাক্স পেয়ে যাবেন। আমরা যেহেতু 4 জন ছিলাম, অর্থাৎ আমার একটি বাচ্চা তো ইনফ্যান্ট অর্থাৎ কিড ছিল, আর একটি বাচ্চা যেহেতু 5 বছরের উপরে ছিল, সেজন্য আমাদেরকে আরও 1500 টাকা এখানে যোগ করতে হয়েছে, এবং আমার ড্রাইভারের খাবারও আমাদের মধ্যে আমরা ইনক্লুড করেছিলাম। এই সব মিলিয়ে আমাদের টোটাল লেগেছিল 10,000 টাকা। তো আপনারা যারা যাবেন, আপনারা আপনাদের মতো করে প্যাকেজটি আসলে সাজাতে পারবেন, সেই ধরনের সুযোগ এখানে রয়েছে। যাই হোক, দেখতেই পাচ্ছেন চারপাশে আসলে সবুজ আর সবুজ। রিসোর্টটি বেশ বড়, রিসোর্টের অনেক অংশে কাজ এখনও সম্পূর্ণ হয়নি, বছরখানেক হয়তো বা আরও লাগবে। বছরখানেক পরে দেখা যাবে এই রিসোর্টটির আসলে পূর্ণাঙ্গ রূপ। এখন আপাতত যতটুকু কমপ্লিট আছে বা যে অবস্থায় আছে, তাই আপনাদের সাথে আসলে দেখাচ্ছি। এখনকার অবস্থা অনুযায়ী খারাপ না, বেশ ভালোই। অত ছোটও না, আবার খুব বড়ও না, কিন্তু ঘোরাঘুরির জন্যে, হাঁটাহাঁটির জন্যে এবং বন্ধুবান্ধব কিংবা বাচ্চাদের নিয়ে ছুটোছুটি করার জন্যে কিন্তু রিসোর্টটি খুবই ভালো। চারপাশে সবুজ আর সবুজ, এরকম সবুজ দেখতে খুব ভালো লাগে। যদিও প্রচণ্ড গরম ছিল, চাচ্ছিলাম যে একটু যদি স্বস্তির বৃষ্টি কিংবা একটু ঠান্ডা যদি হতো, তাহলে বেশ ভালো হতো। এই রিসোর্টে এখন পর্যন্ত তেমন কোনো অ্যাক্টিভিটিস আসলে নেই, শুধু বাস্কেটবল কোর্ট রয়েছে, আর তেমন আসলে ব্যবস্থা নেই, হয়তো বা ভবিষ্যতে হতে পারে। একটি কিডস জোন রয়েছে, সেই কিডস জোন সম্পর্কে আপনাদের বলছি। কিডস জোনটি বেশ বড়, দেখতেই পাচ্ছেন হাতের ডান পাশে, কিন্তু সঠিক তত্ত্বাবধান এবং সঠিক যে পরিচর্যা, তার অভাবে কিডস জোনটি পুরাই নষ্ট হয়ে রয়েছে। এখানে এত কিছু থাকার পরও, বাচ্চাদের খেলার ব্যবস্থা থাকার পরও আসলে বাচ্চারা কোনো কিছুতেই খেলতে পারবে না, কারণ সব কিছুই প্রায় নষ্ট। আর প্রচণ্ড গরম, এই কিডস জোনটি আসলে এসি হলে সবচেয়ে ভালো হতো। যাই হোক, ওনারা হয়তো চেষ্টা করেছেন, কিন্তু আমাদের মতো কিছু গেস্টরাই হয়তো বা এই জিনিসগুলো নষ্ট করেছে। তবে সঠিক তত্ত্বাবধান এবং পরিচর্যার প্রয়োজন ছিল, এবং পরিচর্যা করলে জিনিসগুলো ভালো থাকতো, এবং বাচ্চারাও খুব বিনোদন পেত। দেখতেই পাচ্ছেন আপনারা এই এরিয়াটি। এখানে বাচ্চাদের নিয়ে বার্থডে পার্টি করারও কিন্তু ব্যবস্থা রয়েছে।
কিরজন থেকে উপরে আসার পরই খুব বৃষ্টি শুরু হয়েছিল, আর বৃষ্টিটা খুব উপভোগ্যও ছিল। আপনারা দেখতেই পাচ্ছেন, এই ধরনের পরিবেশে বৃষ্টি হলে তো বেশ ভালো লাগারই কথা, আমাদেরও লেগেছিল। এটি মনে হয় আমাদের জন্য ১০০-তে ১০০। যাই হোক, বৃষ্টি উপভোগ করতে করতে আমরা আমাদের রুমে অনেকক্ষণ রেস্ট নিয়েছিলাম, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে, বাইরে যাওয়ার মতো কোনো উপায় ছিল না। তাই রুমে বসে বসে আমরা রেস্ট করছিলাম। বৃষ্টি থামার পরেই আমরা চলে এসেছিলাম সুইমিং পুল এরিয়াতে। এখানে সুইমিং পুলের জন্যে তেমন কোনো রেস্ট্রিকশন বা তেমন কোনো ড্রেস কোড নেই, তাই সেই ধরনের কোনো চিন্তা আপনাদের করতে হবে না। সুইমিং পুল এরিয়াটিও বেশ বড় ছিল এবং সুইমিং পুলটিও বেশ কিন্তু সুন্দর ছিল, আমার কাছে ভালো লেগেছে। কোনো অনেক জায়গায় দেখা যায় সুইমিং পুলটি খুব ছোট্ট থাকে, টাঙ্কির মতো থাকে, আমার ওই পরিবেশটা ভালো লাগে না, কিন্তু এই পরিবেশটা আমার বেশ ভালো লেগেছে। খোলামেলা এবং চারপাশে খুব সুন্দর ছিল। সুইমিং পুল এরিয়াটি কিন্তু বাচ্চাদের এবং বড়দের দুজনের কথাই চিন্তা করে তৈরি করা হয়েছে, তাই বাচ্চারা আসলেও এন্টারটেনমেন্ট পাবেন এবং বড়রা আসলেও সমপরিমাণ সুযোগ সুবিধা পাবেন। সুইমিং পর্ব শেষ করে আমরা ফ্রেশ হয়ে চলে এসেছিলাম লাঞ্চ করার জন্য রেস্টুরেন্টে। লাঞ্চটিও ছিল বাফেটে, এবং এই লাঞ্চ আইটেমগুলো ছিল চাইনিজ লাঞ্চ আইটেম। আসলে এখানে ফ্রাইড রাইস, স্যুপ ছিল, কর্ন স্যুপ ছিল, অন্থন ছিল, চিলি চিকেন ছিল, এছাড়াও চিকেন কারি ছিল। দেখতেই পাচ্ছেন মিনারেল ওয়াটার এবং সফট ড্রিঙ্কস, সব কিছুরই ভালো ব্যবস্থা ছিল আমাদের। এছাড়াও ডেজার্ট আইটেমও কিন্তু একটি ছিল, কাস্টার্ড ছিল। আসলে সব কিছু আমাদের কাছে বেশ ভালো লেগেছে, খাবারগুলো ফ্রেশ হওয়ার কারণে খুব মজাই লেগেছিল। যাই হোক, খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা কিছুক্ষণ রেস্ট করেছিলাম রুমে, তারপরে আমরা আবারও বিকেলের দিকে বের হয়েছিলাম, যেহেতু এখন পরিবেশটি বেশ ঠান্ডা, ছবি তোলার জন্যে কিংবা ঘোরাঘুরি করার জন্য খুবই ভালো। বলতে পারেন মোটামুটি ফটোজেনিক একটি রিসোর্ট, খুব বেশি যে তা না, তবে প্রাকৃতিক পরিবেশে যারা ছবি তুলতে ভালোবাসেন, ঘুরতে ভালোবাসেন, তাদের জন্য আমরা মনে করি এই রিসোর্টটি বেস্ট। ঢাকার আশেপাশে খুব অল্প সময়ে পৌঁছানো যায় এবং একটি রিজনেবল প্রাইসে পরিবার নিয়ে ঘোরা যায়, সেরকম একটি রিসোর্ট কিন্তু এই ক্লাব রিসোর্ট। এই ছিল আমাদের একদিনের ডে লং প্যাকেজের বিস্তারিত। আশা করছি আপনাদের কিছুটা হলেও সহায়তা প্রদান করবে, আর আমাদের সঙ্গেই থাকবেন, দেখতে থাকবেন অন্য আরেকটি নতুন পর্ব নিয়ে। ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনাদের মাঝে হাজির হব, সেই প্রত্যাশায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।